মধ্যে কোনোদিন হবে না। তৃতীয় চিন্তা আসবে, হয় জীবন পাইলাম, যৌবন পাইলাম, যদি অসুস্থ হয়ে গেলাম, তৃতীয় ঘোষণা আসবে, আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। চতুর্থ চিন্তা আসবে, ঠিক আছে জীবন পাইলাম, যৌবন পাইলাম, সুস্থতা পাইলাম, কিন্তু খাইতে খাইতে যদি নিয়ামত শেষ হয়ে গেল, তাহলে এখানে ভিক্ষা করবো কার কাছে, হাত পাত কার কাছে? তো ঘোষণা আসবে, আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। পঞ্চম গ্যারান্টি, আল্লাহ বলে, মা তাস্তাহি আনফুসুকুম, দুনিয়ায় আমার ইচ্ছাই চলতো, আর কোনো ইচ্ছা কারো চলতো না। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। বান্দা, আজকে আমি এই দুই উঠায়া তোরে দিয়া দিলাম, চাবি তোর কাছে দিয়া দিলাম, তুই যা চাবিটা হবে। দ্বিতীয় ষষ্ঠ গ্যারান্টি, তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। লাগে, অগ চোখে লাগে মাঝে মাঝে, ঠিক না? সারা দিনে সুনামগঞ্জে অনেক কিছু লাগে, ঠিক না? হ্যাঁ, কি মনে হয় বোঝে নাই? সেটার খায় তো করতে বসবো, বুঝলেও মনে হয় বান্ধরা বয়ে দিছে, ঠিক না? ওই যে ওটি চোখে লাগে না? হ্যাঁ হ্যাঁ, লাগে না চোখে? বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? চেহারায় তো কয় জুতা দেখছে অনেকবার, দেখছে না? জুতা দেখায় একবারে। আর যদি বাবনয়া চাঁদের দিকে চাইতে যায়, কয়েকবারে সবকেরা বাড়িতে পাঠায় দেবো, চিনস আমি কার মাইয়া, ঠিক না? সত্য তো? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। আরো একটা গ্যারান্টি আছে, আল্লাহ কয় চায়া, মন দিয়া চায়া আর চোখে লাগায়া কতটুক নিবি। শুন, সপ্তম নাম্বার একটা, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, তুই জানোস না তোর চোখের শীতলতার জন্য, তোর আশা আকাঙ্ক্ষাকে পূরণের জন্য চায়া যতটুক নিলি আর চোখে লাগায়া যতটুক নিলি, এর চেয়ে কোটি গুণ আমি বানায় রাখছি, কোটি কোটি গুণ বানায় রাখছি, বানায় লুকায়া রাখছি, লুকায়া। এই জন্যই তো আমি বলি, আমার মন চায় ওদের সাথে দেখা করতে। কোথায় জানেন? জান্নাতের সৈকতে, সৈকতে, জান্নাতে সমুদ্র সৈকত আছে। আল্লাহ করুক ওগুর লগে দেখা হোক। আরে জোরে ক, জান্নাত সৈকত আছে, আল্লাহ যেন করে ওগুর লগে ওইখানে দেখা হয়। ওইখানে তো আমিও হুজুর থাকবো না, আর ওরাও খাজুর থাকবো না, সবই সমান হয়ে যাবো, ঠিক না? হায়, ওইখানে যেন আড্ডা হয়, আড্ডা। প্রথমে আড্ডা হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। আল্লাহ কুদরত দিয়া খাওয়া পাঠায় দিবে পাক করা। সমুদ্রের মাছ আসবে, অতিথি পাখি আসবে। যখন জান্নাতে ফিরতে থাকবে, তো দুনিয়াতে তোমাকে কোড ওয়ার্ড হইল ডানা কাটা, ঠিক না? আরে ডানা কাটা চিনো? বেপরদায় থাকে দিকা, ওরা কয় ডানা কাটা, গেলে বেপরদা, ডানা তো নাই। হ্যাঁ, নাই ডানা, এই জন্যই তো ওরা কয় ডানা কাটা যায়, ঠিক না? একটা আরেকটা কয়, দেখছো ডানা কাটা যায়, কেন? পর্দা তো নাই। ও তো জানে না ওর ইজ্জত কত। এই জন্য আল্লাহ দুনিয়ার সবচেয়ে ঝকঝকে, ফকফকে, দামি হীরাকে লুকায় রাখছে কয়লার ভিতরে। হীরা লুকানো থাকে কয়লার ভিতরে। যেই দেশে কয়লার খনি আছে, নিঃসন্দেহে ওটার ভিতরে হীরা আছে। মা বোনরা, হীরার চেয়েও কোটি গুণ দামি ছিল।
আল্লাহ বলে তোকে এই জন্য লুকায় রাখছিলাম কালা বোরকার ভিতরে। তো আমার মা বোনরা তো বোঝে নাই, ও তো বোরকা ছাড়ছে আর ডানা কাটা হয়ে রাস্তায় নেমে গেছে। আমার মেয়েরও তো বোঝে নাই, নাইলে ওরা ডানা কাটা হইতো কেন? যুবকরা পিছের থেকে শীষ দিত কেন? হ্যাঁ, জান্নাতে সৈকতে আছে ডানা আলা ডানা ডানা। আল্লাহ বানায় রাখছে, সৈকতে সাজায় রাখছে। যখন ফিরতে থাকবে সবার সামনে এক একটা ছেড়ে দিবে। চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। যুবক এই জন্য প্রতিদিন 2 বার সৈকতে যাবে। 2টা সৈকত জান্নাতে, সমুদ্র সৈকত জান্নাতে 2টা। বাংলাদেশ মিল আছে জান্নাতের সাথে, বাংলাদেশেও 2টা, একটা কক্সবাজার, একটা কুয়াকাটা। জান্নাতও 2টাই সৈকত থাকবে, একটা বাই দাজ আর একটা বাই দাখ। 2টা 2 জায়গায় যাবে, আর ডেলি 2টা দৌড়া নিয়ে আসবে। ওই জান্নাত, ওই জান্নাতের জন্য উম্মত তৈরি ছিল, যদি একটু আল্লাহর হুকুম মানত। এই মজমা যদি একটু মানত, পারবেন মানতে? পাক্কা চান? এই জান্নাত চান? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। না জানি কি কত কোটি আইটেম হবে, নারী আলাদা, পুরুষ আলাদা। প্রতি শুক্রবারে কমসে কম সবাই আল্লাহর দিদারের কারণে রূপ বেড়া যাবে। প্রতি শুক্রবারে আল্লাহ মা বোনদেরকে বিশেষ পোশাক পরাবে, পুরুষদেরকে বিশেষ পোশাক পরাবে। আল্লাহ সুঘ্রাণ লাগায় দিবে, কুদরতি হাতে গ্লাস নিবে, এক বিশেষ পানীয় আল্লাহ কুদরতি হাতে নিয়ে প্রত্যেককে ঠোঁটে লাগায় পান করায় দিবে। সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। তারপরে আল্লাহ কথা বলবে, শুক্রবারে বাজারে যাবে, শোপিস কিনবে, শোপিস সাজানো থাকবে। হায় হায়, একটু টাকা দিয়ে কিনতে হবে না, একদিকে নিতে থাকবে আর ফেরেশতা জান্নাতে পৌঁছাইতে থাকবে। প্রতি শুক্রবারে চেহারা ইচ্ছা করলে চেঞ্জ হবে। ছবির বাজারে ঢুকবে, এক এক চেহারা এরকম লাগানো থাকবে, আর নিচে লেখা থাকবে তুমি পছন্দ করলে তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। মা বোনরা চেহারা চেঞ্জ করবে, পুরুষরা চেঞ্জ করবে। আবার সবাই প্রশ্ন করবে, একজন আরেকজনের চিনবে কি করে, ঠিক না? হ্যাঁ, দুজনে যদি চেঞ্জ হলো তো চিনবো না? চিনবো? আরে চিনবেন না, জানি কে কাটটা লয়া জায়গা, ঠিক না? এই জন্যই তো দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট দিছে আল্লাহ। ওদিকে চেঞ্জ হবে, এদিকে ছবি চলে আসবে, এদিকে আনোয়ার সব চেঞ্জ হবে, ছবি ওইদিকে চলে যাবে। বাইরে আর দুইজনের আঙ্গুল ধরে জান্নাতে চলে যাবে। মজাই মজা, ফুর্তি ফুর্তি, ডান্স নাচ। 40 বছর নাচবে, যে নাচবে সে তোমার, তোমার সামনে যে নাচবে সে তোমার। একজন নাচলে পায়ের জঙ্কার থেকে 2 লক্ষ কালার বাহির হতে থাকবে। 40 বছরে একবার ফিরত আসবে না, রিপিট হবে না, এক কালার দ্বিতীয়বার আসবে না। 2 জন নাচলে 4 লক্ষ, 3 জন নাচলে 6 লক্ষ, 4 জন নাচলে, এক হাদিসে আছে 4 জনে নাচবে। মাথার থেকে 2 জন নাচতে নাচতে পায়ের দিকে যাবে, পায়ের দিক থেকে নাচতে নাচতে 2 জন মাথার দিকে আসবে। 40 বছর পরে গালে চিমটি দিবে। বাকিটি কইলাম না যুবক, লাউড স্পিকার খোলা আছে। মাঝে মাঝে যে লেহেঙ্গা, হায় হায়, লেহেঙ্গা যে মাঝে মাঝে ঘুরাবে না 3 কিলোমিটারের ঘেরের, কোন পর্যন্ত দেখা যাবে ওটা আর কইলাম না। হায় হায়, সাহাবা শুধু পাগল হয় নাই, শুধু দেওয়ানো হয় নাই, জান এমনি দিয়া দেন নাই।
ফুস্তু ওয়ারাব্বিল কাবা শুধু শুধু বলে নাই। হুজুররা তো খালি মুজাহিদা মুজাহিদার কথা বলে, ঠিক না? আল্লাহ রসুল মুজাহিদার উপরে এমনি উঠায় না। জান্নাত বয়ান করতে করতে বাচ্চা পর্যন্ত পাগল হয়ে গেছে জান্নাতের জন্য। বড় ভাইকে গ্রহণ করছে, ছোট ভাইকে গ্রহণ করেন নাই। ছোট ভাই যুক্তি খাটাইতেছে, আচ্ছা আমি লম্বা না এই জন্য, ঠিক না? দেখি যুক্তির খাটায় কাজে লাগে কিনা। তো আল্লাহ রসুলকে বলতেছে, ছোট হইলে কি বড়টা টেন টেনে বাঁশের মতো লম্বা হয়ে গেছে, গায়ে কোনো শক্তি মুক্তি নাই। বিশ্বাস হয় না আপনার? তো কুস্তি লাগাইয়া দিয়া দেখেন। আল্লাহ কানে কানে বলে দিছে, বন্ধু চলো কুস্তি, আপনিও তামসা দেখেন আমিও দেখি। আল্লাহ তো জানে এটার দিলের ভিতরে কোন নিশা। বড় ভাই গলায় ধরা বলছে, শোন তোর জান্নাত হয়ে গেছে, আমার হইলে তোর অসুবিধা কি? গাদ্দারি করতে পারিস কিন্তু এইটার করিস না। এক জায়গার থেকেই তো দুধ খাইছি, দুধ পান করছি। ফালা তাকদির ফি দুররিহা, আমার মার দুধের ভিতরে তুই গাদ্দারি করিস না। এক জায়গার থেকেই তো দুধ খাইছি, আমার মার দুধে তুই গাদ্দারি করিস না। আমি তোকে আশ্রাবো, তুই সয়া যাবে। চুপ করে থাকবি, বস দৈরা আশ্রাইতেছে। হায় হায়, আল্লাহ তো মনে হয় আগেই বাহবা দিয়া দিছেন, নাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাহবা দিলেন কি কইরা? ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ আগেই বলে দিছে, বন্ধু বাহবা বাহবা বাহবা। আপনিও বলেন বাহবা বাহবা বাহবা। তো আল্লাহ রসুলও বলতেছে, সাব্বাস তুইও কবুল। কেমন জান্নাত শুনাইছেন যে এই বাচ্চা পর্যন্ত পাগল। আর আজকাল তো আমার সমাজে জান্নাতই শোনায় না। ও যুবক, আল্লাহর হুকুম মান, বেশি দিন না, 60-70 বৎসর। এই মজমা যদি 2-3টা কাজ করে তাহলেই মনে হয় যথেষ্ট। পারবো? কে কে পারবো দেখি? পাক্কা সত্য? তাহলে মনের থেকে বলি, আল্লাহ পিছনের গুনাহ থেকে তওবা করলাম। বলেন বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আর দেখা হবে না, তাহলে কিন্তু আফসোস করতে হবে। হায় সৈকত কেন, কিয়ামতের মাঠেই দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, যেমনে তোমাদের সুপার ডিলাক্স গ্যালারিতে শুধু তোমাদের চেহারা দেখতে আল্লাহ 7টা গ্যালারি দিবে আরশের নিচে। সবচেয়ে সুপার ডিলাক্সটা হবে তোমাদের। সুপার ডিলাক্স চিনো না? এটাও তো চিনো না, খামা খা ইন্টারনেট চালায়, চ্যাট করেই তো সময় পায় না। এটি জিতবো করতে কা, হ্যাঁ মেসেজ পাঠাই তো সময় পায় না, এডি চিনবো করতে কা, ঠিক না? আজকে যায় নেটের সার্চ দি সুপার ডিলাক্স গ্যালারি কাকে বলে, তারপরে বুঝবি। খেলার মাঠে অনেকগুলা গ্যালারি থাকে, সবচেয়ে টপ ক্লাসের গ্যালারি হলো সুপার ডিলাক্স, যেটার ভিতরে চোখ দিয়েও খেলা দেখা যায়, আবার বড় স্ক্রিন লাগানো থাকে প্রজেক্টর, ওটার মধ্যেও দেখানো যায়। একটু পরে পরে ওয়েটাররা এসে জিজ্ঞেস করে, স্যার কফি, স্যার চা, স্যার বিস্কিট, স্যার কি খাবেন? একটু পর পর এসে জিজ্ঞেস করে। ওই সুপার ডিলাক্স গ্যালারি মিলবে আরশের নিচে। যদি আজকে আমার কথা মেনে নাও তাইলে আরশের নিচে ইনশাআল্লাহ যায় দেখা হবে। যেমনে তোমাদের গ্যালারি ঘুরতে যে ওরা কি অবস্থায় আছে একটু দেখা আসি, চিনবা তো? হ্যাঁ না করবা না, পাবলো এলাইবা বাপ পোল্ট্রি, আবার পোল্ট্রি মুরগা না কিন্তু। হ্যাঁ মাঝে মাঝে তো দেখি একটু কিছু হইলেই বাবলো ফেলে, ঠিক না? হ্যাঁ দেখো না, পিছে থাকলে মোটর সাইকেলের চালানের বাবুই ভিন্ন রকম, ঠিক না? পিছে থাকলে বোঝো,
না মনে হয় বোঝে না, সিডার খায় করতে বুঝবো, বুঝোস না, বুঝে নাই কি পিছে যদি চার্জার বয়ানো থাকে, ঠিক না, ফুল চার্জ, ঠিক না, ভাবই ভিন্ন, ঠিক না। আজ পর্যন্ত দুনিয়া জানলো না যে বাপ দেখাইতে যায় অ্যাক্সিডেন্ট করে দুনিয়া পার হয়ে আখেরাতে চলে গেছে। আসলে তো অ্যাক্সিডেন্ট ছিল না, বাপ দেখাইতে চাইছে যে দেখ আমি খালি মোটর সাইকেল তোরে লয়ে রকেটও চালাইতে পারি, চালা দুনিয়া ওভারটেক হয়ে গেছে। আখেরাতে পায়ে হাত দিয়া বলি করোনা পারবা যে চিন্তা কাম করতে। আজকের থেকে যখনই ঘুমাইতে যাব, যখনই ঘুমাইতে যাই আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবো? পারবা? কে কে পারবা দেখি যে আজকের থেকে যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে কি করব? নামাও নামাও, মনে থাকবে? হ্যাঁ না, কোরআন বলে থাকবে না। আরে না, কোরআন বলে থাকবে না, তুমি বলো থাকবে। কোথেকে কাটটা মানবো? কোরআন বলে ওমা আনসানিহু ইল্লা শাইতান। এই মাঠের ওই পারে গেলে আর শয়তান মনে রাখতে দিবে না। এই জন্য আপনাদের কাছে আমি একটা পদ্ধতি বলতেছি, যদি মেনে নেন, এরকম একটা সাদা কাগজ নেন, বড় অক্ষরে লেখো যুবক আমি মাপ চায়া ঘুমাবো। যেইখানে তুমি ঘুমাও ওইখানে এমন জায়গায় লাগায়া দাও যেখানে ঢুকলেই প্রথম তোমার চোখে পড়ে যে আমি মাপ চায়া ঘুমাবো। হতে পারে মাঝে মাঝে শয়তান এটাকে উঠায় ফালায় দিবে, যতবার ফালাবে ততবারই লাগায়া দেন, তাইলে মনে থাকবে। আর মাপ চায়া ঘুমাবো, হতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না। সুযোগ আমার হাতের ভিতরে থাকবে, আমার হাতের বাহিরে চলে যাবে না। আর যদি মাপ না চায় ঘুমাইলাম তো আল্লাহওয়ালার কথা সত্য হবে। আমার কাছে আধ্যাত্মিক শক্তি নাই, যদি থাকতো তাহলে আমি সুনামগঞ্জে যদি কোনো শহরে বড় কবরস্থান থেকে থাকে আমি মজমা নিয়ে যায় দেখা দিতাম, দেখা দিতাম। সারা দিন কাঁদে। আল্লাহর রসুল বলতেছে কানতে 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 যেরকম পাহাড় থেকে পানি পড়তে 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 ঝর্ণা, তারপরে নদী, দরিয়ায় নীল, এটা দুটা পাহাড় থেকে আসে, একটা উগান্ডা একটা ইথিওপিয়া, নদী হয়ে যায়। আমার উম্মতের কিছু লোক দোজখে কানতে 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 এই যে পানি গড়াইতে 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 এরকম গভীর হবে, যদি দুনিয়ার কোন বড় থেকে বড় শিপও চালাইতে চায় তো চালাইতে পারবে, কিন্তু ওই কান্না কোনো কাজে দিবে না। যুবক, তো পায়ে হাত দিয়া বলি, আজকে যদি কোনোদিন তুই মাপ চাইতে যায় মাসির মাথা সমান পানিও চোখের কোনায় উদিত করতে পারো, আল্লাহর ভয়ে রব্বে কাবার কসম দুজক নিবা যাবে। পারবেন ঘুমানোর সময় মাপ চেয়ে ঘুমাইতে? ওয়াদা? এতটুক তো পারবো, ঠিক না? দ্বিতীয়, আজকের থেকে কখনো নামাজ ছাড়বো না। ওয়াদা? পাক্কা? সত্য? নামান এর চেয়ে বড় অপরাধ কিছু হয় না। একটা উদাহরণ দিয়া বুঝাই, জানি না সুনামগঞ্জের প্রবাদ বাক্য আছে কিনা। শ্বশুর বাড়ি নিত্য গেলে জুতার বাড়ি, ঠিক না? সত্য তো? অথচ কলিজার টুকরা উঠায় দিয়া দিছে। মা বাবার কাছে মেয়ের চেয়ে আদরের কি জিনিস কিছু হয় না। যার মেয়ে নাই ও কোত্থেকে বুঝবে? যার আছে ও জানে মেয়ে কি জিনিস। হায় হায়। কিন্তু তারপরও যার হাতে কলিজার টুকরা উঠায় দিল, ওটা যদি ডেলি আসে তো শ্বশুরেরও চেহারা কালো হয়ে যায়। আর ডেলি যদি 5 বার আইতে শুরু করে, 1 মাস পরে কইবো আমারটা ফেরত দে, বাদাম মে আনতে যা।
ঠিক না? আল্লাহ ডেলি 5 বার আমাদেরকে ডাকে। হায় হায়, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই, হইতেই পারে না। যুক্তিও বলে না, তর্কও বলে না, বিবেকও বলে না, বুদ্ধিও বলে না। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, আজকের থেকে নামাজ ছাড়বো। পাক্কা? পাক্কা? হ্যাঁ, সত্য। 3 জায়গার সম্পর্ক কখনো ছেদ করবো না। কয় জায়গার? 3 জায়গার সম্পর্ক কি কি? সম্পর্ক কখনো ছেদ করবো না, ছিন্ন করবো না। একটা হলো মসজিদ, একটা হলো দিনী মাদ্রাসা, একটা হলো হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালা। পুরাটা খোলার সময় আমার কাছে নাই, এতটুক বললাম। এই 3 জায়গার সম্পর্ক কখনো ছিন্ন করব না। আমি কিছু না দিতে পারি, কমসে কম মোহব্বত রাখি, কমসে কম মোহব্বত রাখি। হ্যাঁ হ্যাঁ, যেন ছিন্ন না হয়। পারবেন? পাক্কা ওয়াদা? সর্বশেষ শুনছিলাম হুজুর চান্দা করতেছিল, আমারও অনুরোধ করলো, সময়ও নাই। আগের তরতিবি যদি যে দিতে চান এইখানে আইসা জলদি জলদি দেওয়া দেন, জলদি 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 জলদি, কেটে 2 মিনিটের ভিতরে যে নগদ দিতে চান, তাইলে এইখানে আইসা হাতে